নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরা এখন বেশ ভালো আছি। আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো চলছিল। এখন তার দেখতে দেখতে ভাসান চলে এসেছে। আমরা সেই ভাসান মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে এবং সারা কৃষ্ণনগর টাউনের যে পোস্ট অফিসের মোড় থেকে এদিকে টোটাল জায়গায় কদমতলা ঘাট পর্যন্ত প্রচুর মেলা সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা চলে এসেছি। এসে একটা জায়গায় বসে পড়েছি। এটা আমাদের দোকান। আস্তে আস্তে এক একটি করে প্রতিমা নিরঞ্জনের পথে এবং এই প্রতিমাগুলো যার যার মণ্ডপ থেকে এসে রাজবাড়ির অলিগলি দিয়ে ঢুকে প্রত্যেকটা প্রতিমা রাজবাড়ির মাঠে যাবে এবং সেখান থেকে আবার ঘুরে কদমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। আর এখানে কৃষ্ণনগরে প্রায় 3 থেকে 400 পুজো অনুষ্ঠিত হয়। ছোট বড় বললে চলে, কিন্তু সব ঠাকুর তো মাঠে আনা সম্ভব নয়। এখানে ঠাকুরের সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হয়। যে কটা ঠাকুর প্রথম দিন বিসর্জন হবে সেই কটা প্রথম দিন হবে, আর যে কটা দ্বিতীয় দিন বিসর্জন হবে সেই কটা তো দ্বিতীয় দিনেই হবে। কিন্তু বন্ধুরা জানো তো, প্রথম দিন যে ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, সেই ঠাকুরগুলো সব সাঙে সাঙে বলতে ঘাড়ে করে নিয়ে আসছে। এত বড় বড় ঠাকুর প্রতিমা বলতে পারো সবাই ঘাড়ে করে বয়ে নিয়ে আসছে, মাইলকে মাইল পথ। আর তার সঙ্গে প্রচুর ভক্তবৃন্দের সমাগম। এখানে সারা কৃষ্ণনগরবাসী প্রায় উপস্থিত হয়ে পড়েছে বলা চলে। একের পর এক ঠাকুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে চলেছি। আমি যদি টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে যাই ভিডিওটা প্রায় 1 থেকে 2 ঘন্টার হয়ে যাবে। অত তো সম্ভব নয়। তার জন্য কতগুলো ঠাকুর, সেই ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রায় সন্ধ্যার থেকে পরের দিন দুপুর পর্যন্ত এখানে লোক জমায়েত একই রকম রয়ে গেছে। এইটি প্রতি বছর কৃষ্ণনগরে নামকরা বলতে পারো বিসর্জন। কিন্তু এখন চলেছে আমাদের বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর ঠাকুর। এক একটি ঠাকুরের এক একটা নাম আছে। এটা চলেছে কোনো ঠাকুর ষষ্ঠীতলার, এই মাটি ছিল ষষ্ঠীতলার। এবার সব ঠাকুরেরই নাম লেখা আছে। আগে পেছনে সবাই প্রচুর ভক্ত। এভাবে আস্তে আস্তে নিরঞ্জনের পথে চলেছে। আর যখন কোনো ঠাকুর আসছে তার আগে মাইকিং করে ঢাকের শব্দ দিয়ে রাস্তা পরিষ্কার করতে বলছে। কারণ এখানে বিভিন্ন ঠাকুর, যেমন বড় মা, মেঝো মা, ছোট মা, বুড়ি মা। আর বুড়িমার কথা তো অবশ্যই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আমাদের কৃষ্ণনগরে কাদের কাদের বাড়ি একটু জানিও। আর এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসে সারা রাত দাঁড়িয়ে থেকে ঠাকুর দর্শন করছে। তোমরা যারা অনেকেই ভাবছো আসতে পারবে না, তারা ভাসানে আসবে, অবশ্যই ঠাকুর দেখতে পারবে। সব ধরনের ঠাকুর তোমরা এখানে দেখতে পারবে। সব প্যান্ডেলের ঠাকুর, প্রায় নামি দামি সব প্যান্ডেলের। তারপর আস্তে আস্তে আমাদের বাগানপাড়া, ঘূর্ণি, বউবাজার সমস্ত এলাকার ঠাকুর এই মাঠে প্রবেশ করে। কিন্তু সারা রাত অপেক্ষা করে চলেছি এইভাবে। তারপর বুড়িমার দর্শন হবে। আর জানো তো বন্ধুরা, আমরা এইভাবে প্রথম দিন সাঙের ভাসানটা দেখব। সাঙের ভাসানটা হয়ে গেলে সবশেষে আমরা বুড়িমা ঠাকুরের কথাটা তোমাদের সামনে তুলে ধরবো। তারপর আমাদের মধ্যে চলে এসেছে মেঝোমা। আর মেঝোমা, বুড়িমা, ছোট মা অনেকটা একই ধরনের দেখতে। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুরের অলংকারের কথা তো বলাই চলে না। আমাদের বুড়িমা ঠাকুরের প্রায় 300 কেজি গহনা হয়ে গেছে। আর প্রতিবার প্রচুর ভক্ত মানত করে চলেছে, প্রচুর ভক্তের মনোবাসনা পূর্ণ করে চলেছে আমাদের এই রাজরানী বুড়িমা ঠাকুর। অবশ্যই তোমরা যদি কৃষ্ণনগরে কখনো জগদ্ধাত্রী পুজোর সময় আসবে, বুড়িমা ঠাকুরটি অবশ্যই দেখে যেও। আর তারপর চলে এসেছে আমাদের বউবাজারের ঠাকুরটি। এটা হলো আমাদের বউবাজারের ঠাকুর। তারপর চলে এসেছে, এটা হলো দূর থেকে দেখা যাচ্ছে, এটা হলো কৃষ্ণমাতা। আর ঠাকুরগুলো এত সুন্দর সজ্জায় সজ্জিত, যা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তারপর প্রথম দিনের ভাসান তো আমরা দেখতেই পেলাম। তারপর চলে আসলাম দ্বিতীয় দিনের ভাসানে। আর বন্ধুরা, আমি 2 দিনকার যে ঠাকুর বিসর্জন সেটা একটা ভ্লগের মাধ্যমে, মানে একটা ভিডিওর মাধ্যমেই
তুলে ধরলাম, কারণ ভিডিওটা দিতে আমার একদিন দেরি হয়ে গেল, তার জন্য আর দুদিনে করলাম না, দুটো দিনের বিসর্জন একদিনে করছি। তারপর বন্ধুরা, যেহেতু প্রথম দিনে সাঙে ভাসান হয়েছে, দ্বিতীয় দিনে দেখো আর একটি ঠাকুরও সাঙে ভাসান হচ্ছে না। দ্বিতীয় দিনেও দেখতে পাচ্ছ কত বড় বড় ঠাকুর। এই ঠাকুরগুলো আজকে গাড়িতে, বিভিন্ন ভ্যানে, বিভিন্ন ছোট 4 চাকার যে সমস্ত গাড়ি থাকে সেই গাড়ির মাধ্যমে আজকে বিসর্জন হবে। আর কৃষ্ণনগরের ঐতিহ্য বলতে গেলে প্রথম দিন ঠাকুর ঘাড়ে করে সাঙে ভাসান হয়, আর দ্বিতীয় দিন হলো গাড়িতে করে ভাসান হয়। কিন্তু প্রথম দিন যদি 60-70টি ঠাকুর বিসর্জন হয়, পরের দিন প্রায় 1 থেকে 150 ঠাকুর বিসর্জন হয়। এত ঠাকুর। আর পরের দিন তোমরা যদি বিসর্জন দেখতে যাও, তোমাদেরকে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে না। এই দিন একটার পর একটা ঠাকুর অনবরত লাইন দিয়ে এসে চলেছে, এবং বিভিন্ন থিমের হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সেজে এখানে এই সুন্দর ঠাকুর বিসর্জন অনুষ্ঠানটি উপস্থাপনা করে চলেছিল। বেশ সুন্দর লাগছিল। কিন্তু বন্ধুরা, এটা নিজের চোখে যতটা দেখা আমার আনন্দের, আবার ভিডিওটাতে এই জন্য তোমাদের জন্য করলাম, যতটা পারছি শেয়ার করব। অবশ্যই তোমরা সাথে থেকো। এরপর একের পর এক ঠাকুর আসা শেষ হয়ে গেলে সকাল হয়ে পড়েছে। এবার আমাদের নগেন্দ্রনগরের ঠাকুরটি চলে এসেছে। এর কিছুক্ষণ পরেই ছোট মা ঢুকবে, তারপর অবশেষে চলে আসবে আমাদের সর্বশেষ ঠাকুর বুড়িমা। তারপরে আর কোনো বিসর্জন হবে না। তারপর একে একে নগেন্দ্রনগরের ঠাকুরটি যখন দেখে ফেললাম, এবার সবশেষে বুড়িমা আসতে চলেছে। আর বুড়িমা এবার যখন আমাদের বুড়িমা আসার কিছুক্ষণ আগেই আমাদের ছোটো মা ঢুকবে, কারণ ছোটো মা আর বুড়িমা 2 বোন এই রাজবাড়ির মাঠে একসাথে তাদেরকে দেখা করানো হয়, এবং একসাথেই তারা কিছু সময় পর পর রাজবাড়ির মাঠে অতিক্রম করার পর তারা কদমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। আর এটা আমাদের বহু পুরনো প্রচলিত প্রথা বলা চলে, সবার মুখেই শুনে এসেছি। বুড়িমা আর ছোটো মা 2 বোন এই রাজবাড়ির মাঠে এসেই তাদের সঙ্গে সম্মুখে দেখা হয়। এই যে বুড়িমা আসার আগের প্রস্তুতি। রাস্তায় প্রায় বুড়িমা যখন তার মন্দির থেকে বেরোনি না, তার আগে এত মানুষ ভিড় করে যে সে অত মানুষ অতিক্রম করে রাজবাড়ির মাঠে চলে আসে। এত পরিমাণ লোক বুড়িমা ঠাকুরের সাথে থাকে, প্রায় হাজার হাজার লোক বলা চলে, 2-10 হাজার। এইভাবে আমরা সারা রাত অপেক্ষা করেছি। তারপর সব শেষে আমাদের রাজরানী বুড়িমা আস্তে আস্তে আমাদের মধ্যে এগিয়ে চলেছে। আর এটি দেখার দৃশ্য যে কত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বুড়িমা ঠাকুরটি যখন আসে সাঙে করে, তো তিনি অবশ্যই আসেন। ঠাকুরের যত সমস্যা, যদি কোনো সাং ভেঙে না যায়, তাহলে সে আস্তে আস্তে বেঁকে গেলেও কোনো জায়গায় নামাবে না, একবারে রাজবাড়ির মাঠে গিয়েই তাকে নামানো হবে। এই যে আমাদের বুড়িমা ঠাকুরটি সাঙে করে চলেছে, প্রচুর মানুষ তাকে সাঙে করে নিয়ে চলেছে, তার গহনা ভর্তি গায়ে। অবশেষে ঠাকুরটি সব পথ অতিক্রম করে চলে এসেছে কদমতলার ঘাটে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, দূরে দাঁড়িয়ে আছে আমাদের ছোটো মা। এই ছোটো মা আর বুড়িমা প্রায় একই সাথে বিসর্জন হবে, কিন্তু বুড়িমা যেহেতু মাত্রই এসেছে, তার জন্য তার গহনা খোলা হবে। আর ছোটো মা একটু আগে চলে আসায় তার সমস্ত এখানে ভক্তবৃন্দের মাঝে দাঁড়িয়ে আছে। আর এটা হলো আমাদের কৃষ্ণনগরের কদমতলা ঘাট। সমস্ত ঠাকুর এখানে কৃষ্ণনগরের বিসর্জন দেওয়া হয়। আর এই কদমতলা ঘাটটি খুব একটা বড় নয়, আর এত ঠাকুর বিসর্জন হবে বিধায় সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করা আছে। ঠাকুরটি এখানে দেওয়া হবে। আর সমস্ত যত কৃষ্ণনগরে প্রায় 200-300 পুজো হয়েছে, সব
কদমতলার ঘাটেই বিসর্জন হয়। তার জন্য ছোটো মা ঠাকুর আগে এসে দাঁড়িয়ে আছে, তার দিদির সাথেও ঘাটে তার দেখা হবে। আর এটা সাধারণত কৃষ্ণনগরের কদমতলা ঘাটেই। দেখো বন্ধুরা, এটা হলো কদমতলার ঘাট। এটা একটা নদী, ছোটোখাটো একটা নদী। নদীতে খুব একটা জল নেই, কিন্তু অনেকটা চওড়া, অনেকটা বিস্তর জায়গা নিয়ে আছে। দেখতেই পাচ্ছ অনেক 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 ঠাকুর বিসর্জন হয়েছে, কিন্তু একটাও নদীতে নেই। সঙ্গে সঙ্গে বিসর্জন হবে এবং হওয়ার কিছু সময়ের মধ্যেই জেসিবি গাড়ির সাহায্যে ঠাকুরগুলোকে তুলে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে পৌরসভা থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর বিসর্জন হয়েছে এবং এই ঠাকুরগুলো এই জেসিবি গাড়ির মাধ্যমে সঙ্গে সঙ্গে তুলে এই যে উপরে শুকনো জায়গাটা ওখানটায় রেখে দেওয়া হবে। তা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর কাদের কাদের কৃষ্ণনগরে বাড়ি অবশ্যই জানিও। যে দুটো ঠাকুর একটু আগেই বিসর্জন হয়েছে, সেগুলোকে ওই পিছন দিয়ে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দে এখানে জমা হয়েছে। ভিডিও টাটা। তোর